আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। তো এইটা নিয়ে একটা বিশ্লেষণমূলক বা বিশ্লেষণধর্মী একটি আলোচনা আজকে আমরা করব। তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন যে আমি এখানে একটা ছক বানিয়ে রেখেছি। তো একটা বিষয় ছোট করে বলে রাখা ভালো, এই ছকটা খুবই ভালো হতো যদি আমি কম্পিউটারে টাইপ করে বা একটু ডিজাইন করে যদি এটাকে আমি তৈরি করতে পারতাম, সেক্ষেত্রে বোধহয় বিষয়টা বেশি ভালো হতো। তো ইচ্ছা আছে সেটাও তৈরি করার। তো এই ক্ষেত্রে আপনারা, আমি হয়তো কিছুদিন পরে এটা ছক আকারে তৈরি করে হয়তোবা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলও আমি আপলোড করার চেষ্টা করব। তো আসেন মেইন ভিডিও আমরা এখন শুরু করব। তো মেইন ভিডিওতে যাওয়ার আগে আরো একটা কথা ছোট করে না বললেই নয়। সেটা হচ্ছে, দেখেন ভাইয়া, আমরা যারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করি, কোন একটা পরীক্ষা কবে হতে পারে, কোন একটা সার্কুলার কবে আসতে পারে, হ্যাঁ, কোন একটা রেজাল্ট কবে হতে পারে, তো এই ধরনের অনেক ভিডিওই আমরা অনেকেই তৈরি করে থাকি। এই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কথাগুলোতে অনেক ধরনের ভুল ভ্রান্তি বা আমাদের তথ্যগত অনেক ভুল হয়ে যায়, বা অনেক সময় অনেক অনেক ধরনের কথা আমরা বলে ফেলি, অনেক ধরনের প্রেডিকশন করি, সেটা কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত একটাও সঠিক হয় না। সেটা শুধু আমরাই না, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালও দেখবেন তাদেরও নিউজ অনেক সময় সঠিক হয় না। তো আমরাও কিন্তু ঠিক তাদেরকে ফলো করেই, তাদের কাছ থেকে মানে নিউজটা নিয়েই, এমনকি সঙ্গে আমাদের নিজেদের কিছু অভিজ্ঞতার, হ্যাঁ, মিশ্রণের মাধ্যমে আমরা কিন্তু এই আইডিয়া গুলো দিয়ে থাকি। এর মধ্যে দেখা যায় কোনো কোনোটা হয়তো সঠিক হয়, কোনো কোনোটা সঠিক হয় না। তো এই ক্ষেত্রে আপনারা অনেকেই আমাদেরকে ভুল বুঝে অনেক সময় অনেক ধরনের খারাপ আচরণ করে থাকেন, যদিও এখন অভ্যাস হয়ে গিয়েছে। তো সেটা একটু আগে বলে রাখি, কারণ কয়েকদিন আগে আমি প্রাইমারি নিয়ে একটা ডেট নিয়ে, একটা সার্কুলার ডেট নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। তো সেখানে আমি যেভাবে কথাগুলো বলেছিলাম, এখন এসে সেই কথাগুলো একটাও আপনার ঠিক হয় নাই আর কি। মানে এখন এসে জিনিসটা একটু অন্যভাবে হয়ে গিয়েছে। গত 2 দিনের নিউজ দেখে যা মনে হচ্ছে হয়তো আমার এই কথাটা সঠিক আর হবে না। তো এরকম অনেক সময় ক্ষেত্র বিশেষে আমাদের অনেক আইডিয়া বা অনেক তথ্য অনেক সময় শেষ পর্যন্ত সঠিক থাকে না। সেটা হয়তো 360 ডিগ্রি ঘুরে ঠিক ইউটার্ন করে আপনার উল্টা দিকে চলে যায় সেই প্রেডিকশনটা। তো যাই হোক, এই ভিডিওটাতে আমি যাতে ওই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার না হই, সেই জন্য আমি এরকম একটা ছক তৈরি করে আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমি বিশ্বাস করি আপনারা আলহামদুলিল্লাহ প্রত্যেকেই মেধাবী, প্রত্যেকেই অনেক বুদ্ধিমান। এই ছকটা যারা দেখতেছেন, আশা করি তারা নিজেরাই হয়তোবা 47তম বিসিএস এর প্রিলি কবে হবে সেটার হয়তো একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। তো আসেন, তারপরেও আমি একটু আমার মতন করে বিশ্লেষণ করে দিই, কারণ আপনাদের ভেতরে হয়তো অনেক কিছু নতুন নতুন কিছু লেখা বা নতুন কিছু সাংকেতিক কিছু লেখা দেখতে পারতেছেন, হয়তো এটা অনেকে বুঝতেছেন, আবার অনেকে, আমার বিশ্বাস হয়তো প্রতি 10 জন হয়তো 1 থেকে 2 জন হয়তো পুরোটাই বুঝতে পারছেন, বা 7-8 জন হয়তো বুঝেন নাই যে আমি এর মধ্যে ভিতরে কি কি লিখেছি, কেন ক্রস দিয়েছি বা কেন এই জিনিসগুলো লিখেছি, অনেকে মানে বেশিরভাগই এটা আপনারা বুঝেন নাই। তো আসেন আমরা এটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখেন, আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটা কি? 47তম বিসিএস এর প্রিলিমিনারি কবে অনুষ্ঠিত হবে, তাই তো নাকি? এর বেশি কিছু তো আমাদের দরকার নাই। বাট দেখেন, আমি কিন্তু আমার ভিডিওতে অনেক রকম তথ্য দিয়ে রেখেছি যেটা কিনা আপনাদের কাজে আসতে পারে, ঠিক আছে? তো এখানে একটা কথা আগে থেকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমার ক্যামেরার পিছনে আসলে এখন কেউ নেই। বলতে পারেন আমি এই রুমের মধ্যে আমি আর আমার ক্যামেরা স্ট্যান্ডে আমার ক্যামেরাটা আমি সেট করেছি, জাস্ট এর বাইরে রুমে আর কিছু কেউ নেই বা কোনো প্রাণী নেই। সো হয়তো বা ক্যামেরাটা দিয়ে আমি জুম করে আপনাদেরকে এটা দেখাতে পারতেছি না, একা মানুষ। আর উপরন্ত আমার ক্যামেরায় এই আমি যেহেতু নড়াচড়া করতেছি, হ্যাঁ, এর কারণে হয়তো বা ফোকাসটা একটু নষ্ট হয়ে যেতে পারে, হয়তো ফোকাস ছেড়ে দিবে, একটু ব্লারিশ একটা ভাব চলে আসতে পারে। তো ওইটা একটু আপনারা সতর্ক ভাবে দেখবেন, এবং এই ভুলটাকেও দয়া করে একটু ক্ষমার দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। তো এখন আসেন আমি মূল যে কথাটা বা টপিকটা সেটা একটু খণ্ডন করি। তো আমি আরেকবার একটু মনে করে দিই, আজকের ভিডিও টপিকটা কিন্তু 47তম বিশেষ প্রিলি কবে অনুষ্ঠিত হবে, আদার্স কোনো জিনিস এখানে আমি আলোচনা করব না। তবে আমি এখানে দিয়েছি পদ সংখ্যা, কোন বিশেষে কতগুলো পদ ছিল, আবেদন শুরু, আবেদন শেষ, মোট উত্তীর্ণ, আবেদনকারীর সংখ্যা আর অংশগ্রহণকারী আসলে আমি 2টা কি 3টা পেয়েছি, বাদ বাকিগুলো পাইনি, তো এটা কোশ্চেন মার্ক দিয়ে রেখেছি আমি। তো ওগুলো লাগবে না, ওগুলো জাস্ট অনেকে হয় কি মানে একটু বিশ্লেষণমূলক ছক বা চার্ট পাইলে অনেকের একটু ভালো হয় আর কি। তো তাদের কথা বিচার করে বা চিন্তা করে আমি এই কাজটা করেছি। আসেন 47তম বিসিএস এর ক্ষেত্রে একটু খেয়াল করেন। আর হ্যাঁ, আরেকটা কথা, 39তম, 41তম এবং 42তম এই 3টা বিসিএস কিন্তু আমার এই ছকের বিশ্লেষণ থেকে বাদ যাবে।
কারণ 42তম এবং 39তম ছিল হচ্ছে বিশেষ বিসিএস, আর 41তম বিসিএস এর এটা করোনা ভাইরাসের যে ব্যাপারটা ছিল 2020-21 সালে, সেটার মধ্যেই এটার আপনার সার্কুলারের পরে প্রিলি হইতে প্রায় 13-15-16 মাস পরে প্রিলি হয়েছে, যে জন্য এটা 41তমটা আমার হিসাবের বাইরে। ঠিক আছে, ওই জন্য আমি তিনটাতে ক্রস চিহ্ন দিয়েছি। এখন আসেন, আমি একটা কথা একটু বলার চেষ্টা করি। এই যে আপনারা দেখতেছেন লাল কালি, এটার বোঝাচ্ছি প্রিলিমিনারি কবে অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখতেছেন ছোট করে লেখা আছে 5, 5, 6, 7, 3, 5, 4। এটার আপনারা হয়তো বুঝতে পারছেন, এটার দ্বারা আমি বোঝাতে চাচ্ছি আবেদন শেষ থেকে শুরু করে প্রিলি, এই যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে কতদিন পরে প্রিলিটা অনুষ্ঠিত হয়েছে, আবেদনের শেষ তারিখ থেকে শুরু করে কতদিন পরে প্রিলিটা অনুষ্ঠিত হয়েছে। যেমন এখানে 5 5 মাস, 05 5 মাস পর প্রায়। এখানে একটা কথা বলি, আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব করি নাই, দিন ধরে ধরে হিসাব করি নাই, জাস্ট একটা আনুমানিক হিসাব যে 2-5-2016 থেকে 30 সেপ্টেম্বর 2016-র মধ্যে প্রায় 5 মাসের একটা গ্যাপ। এখন একটা কথা বলি, একটা প্রিলি পরীক্ষা আপনি যদি প্রথম বিসিএস থেকে যদি এই 46তম বিসিএস পর্যন্ত একটু আপনারা বিশ্লেষণ করেন, একটা জিনিস আপনারা প্রত্যেকে টের পাবেন যে একটা প্রিলিমিনারি পরীক্ষা তার লাস্ট ডেট আবেদনের লাস্ট ডেট থেকে শুরু করে 100 দিন থেকে শুরু করে সর্বোচ্চ গড়ে 5 থেকে 6 মাসের মধ্যে অনুষ্ঠিত হয়। সর্বনিম্ন 100 দিন, সর্বোচ্চ 5 থেকে 6 মাস, 5 মাস ধরলে বেশি ভালো হয়। কোন পরীক্ষা 1 বছর পর, কোন পরীক্ষা 7, 8, 9 মাস পরে হয়েছে। তো ওইটা আমি সেই জন্য কিছুক্ষণ আগে বললাম যে গড়ে কোনটা 2 মাস 3 মাস পরে হয়েছে, এই জন্য আমি গড় করে হিসাবটা দিলাম আপনাকে। এখন একটা কথা মাথায় রাখেন, এখানে আমি 5 লিখেছি, তার প্রিলিটা 5 মাস পর অনুষ্ঠিত হয়েছে। এখন 5 কিন্তু আমি যেটা কিছুক্ষণ আগে বললাম, কিন্তু একদম পাই পাই করে হিসাব করি নাই। ঠিক আছে, এখন এটা একটু মাথায় রাখেন, এটা আমি আনুমানিক একটা হিসাব ধরেছি প্রায় 5 মাস। এখন 4.5 মাস যেটা হয়েছে সেটাকে আমি 5-এর মধ্যে ধরেছি, যেটা 5.5 মাসে হয়েছে সেটাকে আমি 5-এর মধ্যে ধরেছি। 5.5 মাসে যেটা অনুষ্ঠিত হয়েছে সেটাকে চাইলে 6-এর মধ্যে ধরা যেত। হ্যাঁ, বা আপনি 6ও ধরতে পারেন, কোনো সমস্যা নেই, যেটাই 5 সেটাই 6। ওই 1 মাস, ওইটা কোনো আহামরি, যাদের প্রস্তুতি ভালো তাদের জন্য এটা কোনো ম্যাটার না, আর যাদের প্রস্তুতি খারাপ তাদের জন্য এটা অনেক কিছু। তো যাই হোক, আমি ওই 5.5কেও 5 ধরেই আমি হিসাবটা আগানোর চেষ্টা করেছি। এখানে দেখেন প্রায় 5 মাস পর, তারপরেরটা দেখেন প্রায় 5 মাস পর, তারপরেরটা দেখেন মাঝখানের গ্যাপ প্রায় 6 মাসের কাছাকাছি। এটা কি 6 মাস পার হয়েছে? আচ্ছা যাই হোক, আমি হিসাব আপনারা করে নিন। এই যে এটা কিন্তু আমি ক্রস দিয়েছি, তার এটা প্রায় 15-16 মাস পর অনুষ্ঠিত হয়েছে, এটা আমি ক্রস দিয়ে রেখেছি, 41তম বিসিএস। 42টা হচ্ছে বিশেষ বিসিএস, 43তমটা দেখেন প্রায় 7 মাস পর, 44তম প্রায় 3 মাস পর, 35তম বিসিএস প্রায় 5 মাস পর, 46তম বিসিএস প্রায় 4 মাস পর। খুব ভালো করে বোঝেন, 5, 5, 6, 7, 3, 5, 4, তার দেখেন এই যে যতগুলো হিসাবের মধ্যে নিয়ে আসছি, তার মধ্যে প্রায় ম্যাক্সিমামে 5 এবং 6 মাস, একটা 4 মাস আছে, একটা 3 মাস আর 7 মাস আছে। তো দেখেন বেশিরভাগই কিন্তু এই যে আমার এই লিস্টের মধ্যে বেশিরভাগই কিন্তু 5 থেকে 6 মাসের মধ্যে বা 4 থেকে 6 মাসের মধ্যে হয়েছে। এভারেজ দেখেন, এখানে যদি আপনি এভারেজ করেন ওই 5 সংখ্যাটা চলে আসবে প্রায় কাছাকাছি, 5 বা এরকম কিছু একটা হবে, আর কিছু যোগ বিয়োগ এভারেজ করলে এটা পাওয়া যাবে। তো মনে হয়, আমার কাছে এটা মনে হয় 47তম বিসিএস এর ক্ষেত্রেও আপনার 5 মাস পরে অনুষ্ঠিত হতে পারে। এখন একটা কথা খেয়াল করেন, এখানে আমি আবেদনের লাস্ট ডেটের ক্ষেত্রে দেখেন 3টা জায়গায় আমি নীল কালি দিয়ে 3টা অতিরিক্ত কথা লিখেছি। এটার দাঁড়ায় এটা লাস্ট ডেট কিন্তু এই যে এখান থেকে ধরতে হবে। দেখেন এখানে যেটা লিখেছি 7 বা 3, এটা লাস্ট ডেট কিন্তু 31/3 এখান থেকে ধরতে হবে, কারণ এইটার ক্ষেত্রে 43তম বিসিএস এর ক্ষেত্রে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল, সেটা আমি নিচে লিখেছি। 44তমতেও বৃদ্ধি করা হয়েছিল এবং 47তমতেও বৃদ্ধি করে 27 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল। এবং এগুলোতে যেগুলো আমি লিখেছি, এগুলোতে কোনো কোনো বিসিএস হয়তো বর্ধিত করা হয়েছিল, আমি সবগুলোর তথ্য এইভাবে পাইনি বা আমারও মনে নাই। ঠিক আছে, তো আমি নিজে মূলত 41 বিসিএস থেকে এগুলোকে বেশি ফলো করতেছিলাম, তার আগের গুলোতে ওগুলো আমি তখন ফলো করিনি, তখন আমি স্টুডেন্ট ছিলাম বা নিজের একাডেমিক লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম আর কি। সো ওগুলোর দিকে আমার কথা মনে নাই। তো এই যে বর্ধিত সময় থেকে কিন্তু আমি হিসাবটা করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত এপ্রিল মাস, অতিরিক্ত একটা আগস্ট অক্টোবর মাস, এখানে মার্চ মাস, এই যে লালের নিচে কালো কালার, এটার দ্বারা বুঝাইছি যে যেটা 3 মে 2019-এ পরীক্ষা হয়েছিল 44তম বিসিএস এর, সেটা এপ্রিল 2019-এ এটার পরীক্ষা হওয়ার একটা ডেট দিয়ে দিয়েছিল, কিন্তু সেটা ওই মাসে হয় নাই, 1 মাস পরে গিয়েছে। 43তম বিসিএস এর ক্ষেত্রেও পিএইচসি থেকে 6 আগস্ট নির্ধারণ করা হয়েছিল, সেটা পরবর্তীতে 6 আগস্টের পরিবর্তে বিশেষ কারণে, তখন যেহেতু 2021 সাল তখনও করোনার প্রকোপটা চলতেছিল, সেটা পরবর্তীতে 15 অক্টোবর করা হয়। এটা পিএইচসি থেকে এটা নির্ধারণ করে দেওয়া হয় নোটিশ দিয়ে, কিন্তু সেটাও পরবর্তীতে কার্যকর করা সম্ভব হয়নি, পরে 29 অক্টোবর এটা কার্যকর হয়। এখন এই যে নিচে এসে দেখেন 46তম বিসিএস কিন্তু মার্চ 2024-এ হওয়ার কথা ছিল, এরকমটা পিএইচসি থেকে বলে দেওয়া হয়েছিল।
পেপার পত্রিকাতেও এর আগের বিসিএস এ কিন্তু মার্চ মাসে হওয়ার কথা নিয়ে খুব একটা মানে ভালো রকমের একটা মানে চাহর রটেছিল আর কি। সেই ক্ষেত্রে আপনার ওইটাও কিন্তু 26 এপ্রিল মানে প্রায় এপ্রিলের শেষে গিয়ে ধরতে গেলে, মানে মার্চ তো দূরে থাক, এপ্রিল মাসের ঠিক শেষ দিকে গিয়ে শেষ শুক্রবারে গিয়ে অনুষ্ঠিত হয়েছিল। তার মানে আপনারা বুঝতে পারতেছেন অনেক সময় এই 47তম বিসিএস এর ক্ষেত্রে, এই যে উদাহরণটা কেন দিলাম, 47তম বিসিএস এর ক্ষেত্রেও আপনারা হয়তো বা এই রোজার ঈদের পর থেকে দেখবেন বিভিন্ন রকম ডেট পাবেন, আপনারা বিভিন্ন রকম ডেট, কিন্তু দেখবেন শেষ পর্যন্ত ওগুলো কোনোটাই হয়তো বা খুলবে না, শেষে গিয়ে একটাতে খুলে যাবে। আর এখানে একটা কথা বলি, আমাদের কিছু অনলাইন পোর্টাল, নিউজ পোর্টাল আছে যাদেরকে আমার একটু ধন্যবাদ দেওয়া উচিত, তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাই। তারা বিভিন্ন পরীক্ষার আগে বিভিন্ন অধিদপ্তরের মানে স্যারদের কাছে গিয়ে বা কর্মকর্তাদের কাছে গিয়ে তারা ইন্টারভিউ নিয়ে আসে যে সেই পরীক্ষাটা বা তাদের অধিদপ্তরের পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। তো 47তম বিসিএস এর আগেও এই বছরের জানুয়ারি মাসে আমরা বিভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে বা ফেসবুক মারফত আমরা জানতে পেরেছিলাম যে আমাদের পিএইচসির ওই স্যারেরা বলেছিলেন যে মানে সম্মানিত স্যারেরা বলেছিলেন যে আপনার পরীক্ষা হবে হইতেছে এপ্রিল মে মাসে। কিন্তু পরবর্তীতে তারাই আবার 7 থেকে 10 দিন পরে আবার একটা নিউজ আমরা পেয়েছিলাম যেখানে কিনা তারা বলেছে যে সেই সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব না, পরীক্ষা জুন জুলাই মাসে যেতে পারে। এখন আসেন, আমি কিছুক্ষণ আগে যে হিসাবটা দিলাম যে সর্বোচ্চ 5 থেকে 6 মাস, সর্বনিম্ন 100 দিন এর মধ্যে পরীক্ষাটা হওয়ার কথা। এখন দেখেন 47তম বিসিএস স্যারেরা যেহেতু বলেই দিয়েছে যে মানে এপ্রিল মে মাসে পরীক্ষা হবে না, এটা আপনারা মোটামুটি 100% শিওর থাকেন মে মাসেও পরীক্ষাটা হবে না। কারণ জুন মাসের শুরুতে হচ্ছে আমাদের কোরবানির ঈদ, অর্থাৎ মে মাসটা পুরোটাই ওইদিকে চলে যাবে, জুনের প্রথম সপ্তাহ বা প্রথম 10 দিন পর্যন্ত কুরবানি ঈদের একটা আমেজ থাকবে। এর কারণে আপনার জুন মাসেও পরীক্ষা হবে কিনা এটা নিয়ে আপনার সন্দেহ রয়েছে। এই ক্ষেত্রে পরীক্ষা হতে পারে আপনার জুলাই অথবা অগস্টে। তবে আমার কাছে মনে হয় জুলাই মাসটা ঠিক 5 নম্বর মাস। দেখেন মানে 27 ফেব্রুয়ারি যদি আপনার আবেদনের লাস্ট ডেট হয়ে থাকে, সেক্ষেত্রে মার্চ এপ্রিল মে জুন জুলাই, মানে জুলাই মাসটা ঠিক 5 নম্বর মাস হতে যাচ্ছে। তাহলে দেখেন হিসাব কিন্তু আমার বিগত যে আমি হিসাবগুলো দেখালাম এবং স্যারদের সেই মানে তারা যে মানে বলেছিল যে জুন জুলাই পরীক্ষা হবে, সেই স্যারদের মানে সম্মানিত স্যারদের কথা এবং আমার বিগত বিশ্লেষণ থেকে এবং এগুলো সবকিছু সমন্বয় করে দেখেন জুলাই মাসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। এখন আমার এই কথাটা আবার কেউ ওইভাবে মানে 100% আমলে নিয়েন না, কারণ ভাই আমার কথা না ফললে বা না সঠিক হইলে হয়তো আপনারা এসে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিবেন। তো ভাই আমি চাই না কেউ আমার 14 গোষ্ঠীকে গালি গালাজ করেন, আমাকে গালি দেন সমস্যা নাই, কিন্তু এখানে 14 গোষ্ঠীর কোনো দোষ নাই। আসেন, 47তম বিসিএসটা তাহলে কবে হতে পারে? যেহেতু কুরবানির ঈদের আগে হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে, মানে হবে না মোটামুটি ধরে রাখেন। তাহলে জুন মাসে কোরবানি ঈদের পরে 13 তারিখে একটা শুক্রবার আছে, ওটা আমি এখানে লিখি নাই কারণ ওটা ইমিডিয়েট ঈদের পরেই শুক্রবার। ওই শুক্রবারে আমার ধারণা পরীক্ষা হবে না, হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে। সেক্ষেত্রে জুনের 2টা শুক্রবার আছে। আর হ্যাঁ 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 আরেকটা কথা, এতক্ষণ যে বিশ্লেষণটা করলাম এই যে উপরের ছকের, এইটা ঠিক আছে সমস্যা নাই, এইটাতে একটু এদিক সেদিক এটাও আমার মিলবে তা না, বাট আমি নিচের যে এই বৃত্তের মধ্যে বিষয়টা নিয়ে যে আমি মানে আপনাদেরকে ব্যাখ্যা করতেছি, এই ব্যাখ্যাটা প্লিজ কেউ একদমই বিশ্বাস করবেন না। জাস্ট আমি আমার একটা বিশ্লেষণ, আমার একটা মতামত প্রকাশ করতেছি, আপনারা জাস্ট দেখে যান, হয়তো 2-1 জনের সঙ্গে আমার এই মতামতটা মিলতে পারে, হ্যাঁ, আর অনেকের সঙ্গে মিলবে না। সো এই যে এখন থেকে শুরু করে সামনের কয়েকটা মিনিট আমি যে কথাগুলো বলবো, দয়া করে আপনারা সবাই এই কথাটাকে 100% আমলে নেবেন না প্লিজ। তারপরে আসেন আমি একটু আমার বিশ্লেষণটা বলি। জুন মাসে 2টা শুক্রবার পাবেন আপনারা ঈদের পরে, মানে ভালোভাবে 2টা শুক্রবার, 3টা হয় কিন্তু 2টা শুক্রবার ভাবেন, একটা 20 এবং একটা 27, 20 তারিখ এবং 27 তারিখ। এর মধ্যে জুন মাসে 20 তারিখে পরীক্ষা হলে হতে পারে, 20 তারিখটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। জুলাই মাসে 4টা শুক্রবার আছে, আর জুলাই মাসটা ইম্পর্টেন্ট। পরীক্ষা আমার মনে হইতেছে 90% ক্ষেত্রে জুলাই মাসে পরীক্ষাটা হইতে পারে। জুলাই মাসে 4টা শুক্রবার আছে, 4, 11, 18 এবং 25। ভালো করে মনে রাখেন, জুলাই মাসে 4টা শুক্রবার আছে, 4, 11, 18 এবং 25। এর মধ্যে আমার কাছে 11 এবং 18 তারিখটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয় 18 তারিখ। ঠিক আছে, মানে জুলাইয়ের 18 তারিখ পরীক্ষা হতে পারে। এখন আসেন অগস্ট মাস। অগস্ট মাসে আপনি 5টা শুক্রবার পাইতেছেন, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, মানে 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 29 তারিখ। তার মধ্যে আমার মনে হয় অগস্ট মাসে 29 তারিখের দিকে অত দূর যাবে না, হইলে আপনার 15 তারিখের এই দিকে হয়ে যাবে। 15 তারিখে একটা শুক্রবার পড়েছে অগস্ট মাস। তো অগস্ট মাসের 15 তারিখ, এখন যেহেতু নতুন সরকার বা নতুন মানে বিগত সরকারের আমলে 15 তারিখ একটা শোক দিবস বা যাই হোক একটা ছুটি থাকতো, শুক্রবার হলে হয়তো বা বিগত আমলে হলে হয়তো পরীক্ষা, মানে বিগত আমল থাকলে হয়তো পরীক্ষা হইতো না। বাট এই সরকারও আমার ধারণা বা পিএসসি এইবারও হয়তো নেবে না, 15 তারিখটা ওই জন্য আমি ক্রস দিয়ে রেখেছি। তো যাই হোক এখানে কিছু বিতর্কিত আমি করতে চাচ্ছি না এই বিষয়গুলোকে, কারণ আমি এখানে যেহেতু লেখাপড়া বা একটা বিশেষ একটা জিনিসকে বিশ্লেষণ করতে আসছি, তো আমি কোনো আদার্স কোনো বিষয় নিয়ে আলোচনা না করি। তো এখান থেকে 15 তারিখটা বাদ যাবে আশা করতেছি, 29 তারিখও বাদ যাবে,
1, 8 এবং 22 এই তিনটা শুক্রবারের মধ্যে 22 তারিখ এবং 8 তারিখটা এখানে আমার ইম্পর্টেন্ট মনে হইতেছে। 1 আগস্ট, প্রথম আগস্ট হইতে পারে, তবে আগস্ট মাসে গেলে 8 এবং 22 তারিখটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট লাগতেছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনারা এই যে কয়টা তারিখ বললাম এর মধ্যে পরীক্ষা হইতে পারে। তবে কেউ যদি ধরে রাখেন যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা যাবে, হ্যাঁ হয়তো বা বিশেষ কিছু কারণে সেপ্টেম্বরেও পরীক্ষা যেতে পারে। তবে হ্যাঁ, সম্ভবত আমি আমার দিক থেকে 90% বা 95% আপনাদেরকে শিওর দিতেছি, পরীক্ষা জুলাই অগাস্টের মধ্যে শেষ হয়ে যাবে, মানে হয়ে যাবে আর কি, সেপ্টেম্বর মাস পর্যন্ত যাবে না। সো যারা বেশি দেরি করতেছেন, তারা বোকার স্বর্গে বসবাস করতেছেন, দয়া করে সময় নষ্ট না করে পরীক্ষার প্রস্তুতি নেন। আর আরেকটা শেষ একটা সাজেশন আপনাদের যারা নতুন এবার পরীক্ষা দিচ্ছেন, নতুন যে সকল আমার ভাই বোনেরা পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য আমার দিক থেকে একটা ছোট্ট সাজেশন বা ছোট্ট পরামর্শ, সেটা হচ্ছে আপনারা এই যে আমি যে বললাম যে কোরবানির ঈদ কিন্তু আপনার জুন মাসে। তো আপনারা যারা নতুন এবার ফর্ম উঠেছেন, নতুন প্রথমবার পরীক্ষা দিবেন এবং প্রস্তুতি অলরেডি নিচ্ছেন, তাদের কাছে আমি আমার দিক থেকে একটা পরামর্শ দিব। আপনারা ঠিক কোরবানি ঈদের দিনটাই ধরেন আপনার পরীক্ষা, কোরবানি ঈদের দিনটাই আপনার পরীক্ষা, এইটা টার্গেট করে আপনারা পরীক্ষা নেন। আমার এই ভিডিও আপলোড হওয়ার পর থেকে যারা দেখতেছেন, সেদিন থেকে শুরু করে কোরবানি ঈদ পর্যন্ত প্রায় 3 মাসের একটা সময় পাবেন এবং রমজান মাসেও একটা মোটামুটি লম্বা সময় পাবেন। দয়া করে আপনারা এই পুরো টাইমটাকে, 3টা মাসকে সবাই মানে তছনছ করে ফেলে দেন লেখাপড়া করে। ঠিক আছে, এখন জুনের পরে জুলাই বা অগস্ট পর্যন্ত যে সময়টা পাবেন, এটা আপনার জন্য বোনাস। যারা নতুন পরীক্ষা দিবেন আর কি, তাদের জন্য এটা আমার দিক থেকে একটা সৎ পরামর্শ। হ্যাঁ, এখন মানা না মানা আপনার ব্যাপার। তো যাই হোক, মোটামুটি আজকে টপিকটা শেষ। আর শেষ আরেকটা কথা বলি, শুরুতেও বলেছিলাম, আবার বলতেছি ভাই, দেখেন এই বিশ্লেষণটা আমি যেটা করলাম, এগুলো কিন্তু ঠিক নাও হইতে পারে। কারণ অলরেডি প্রাইমারির উপর একটা ভিডিও করে আমি নিজেই বুঝতেছি যে কেন এই ভিডিওটা বানাইলাম। ঠিক আছে, কারণ আমি যেভাবে ভিডিওটা বানাইছিলাম, ওইভাবে মানে যেভাবে চলতেছিল দিনকাল, ওই আমার কথাটাই ফুলতো। কিন্তু গত 2 দিন ধরে যা দেখতেছি, তাতে করে মনে হচ্ছে যে আমার কথাটা আসলে আর মিলবে না বা ফুলবে না। তো হ্যাঁ, ঠিক আছে, প্রাইমারি নিয়ে আমি আরেকটা ফাইনাল ভিডিও হয়তো বা 7-8 দিন পর আরেকটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, তো আবার গালিগালাজ দিয়েন না ভাই। তো এটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম, এই যে ছক করে দিছি। এখন আপনারা সবাই মেধাবী, দয়া করে আপনারা নিজের মতন একটু বোঝার চেষ্টা করেন, কারণ এগুলো অনলাইনে আছে, কিন্তু আমরা আসলে এত সময় নিয়ে এগুলো কালেক্ট করা আমাদের জন্য একটু মুসিবত হয়ে যায়। যে জন্য আমি আপনাদের জন্য একটু উপকার করলাম। ঠিক আছে, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নাই, ধন্যবাদ হিসেবে আপনারা একটু যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটা লাইক দেন ভাই, তাহলে আমার ধন্যবাদ হয়ে যাবে। তো ঠিক আছে, অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা, আজকের মতন এ পর্যন্তই। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ইনফরমেটিভ ভিডিওতে। সবাই ভালো থাকবেন।